আমরা মেয়েরা বড় একটা ভুল করে ফেলি। কাজকে যতটা সহজ ভাবি, বাস্তবে কিন্তু ততটা সহজ সেটা হয় না বন্ধুরা। আমরা ভাবি এক আর হয়ে যায় আর এক। যেরকম দেখো, আমি ভেবেছিলাম এই পাশটা বোধহয় ফাঁকাই থাকবে, কিন্তু না, এইখানে হয়ে গেছে দেখো বিশাল বড় একটা ফ্ল্যাট, আর এখন গ্রিলও লাগানো হয়ে গেছে। এই যে ফাঁকা জায়গাটা দেখছো, কি সুন্দর সবুজে ঘেরা, আর তার পাশে এই এত বড় একটা ফ্ল্যাট। ওই যে বললাম, ভাবা হয় এক আর হয়ে যায় আর এক। ঠিক আজকের দিনেও আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। চলো দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে আমি দেখো অনেক সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি। দিদি তো আসে 6:30 নাগাদ, তো আমি 6টার মধ্যে উঠে পড়ি এখন। আর গরমকাল তো আর অতক্ষণ বিছানায় শুয়ে থাকতে পারা যায় না। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। উঠে দিদি কাজ করে চলেও গেছে। এক কাপ চা নিয়ে বসেছিলাম, চা খাওয়াও হয়ে গেছে। আর এখন আমি সবজি নিয়ে বসেছি যে আজকে কি কি রান্না হবে সেই সবজিগুলো কাটবো বলে। তো সবজিগুলো কেটে তারপরে চান করে পুজো করে রান্নার দিকে যাব। তাহলে চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো যে আজকে আমি কি কি রান্না করি আর কি কি সবজি কাটা হচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করি। কেমন? চলো। ও আদরের আদর আদর, কত রকমভাবে যে আদর খাওয়া যায় চিনিকে দেখে সেটা বোঝা যায়। এটা কি ধরনের শোয়া? এইরমভাবে ঘাড় গুঁজে এইরমভাবে আরম সুড়সুড়ি দিয়ে যেতে হবে, এইভাবে আদর খেতে হবে? কি কাণ্ড বাবা! ঘাড়ে লেগে যাবে তো। ঠিক হয়েছো, ঠিক হয়েছো ঘাড়ে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, ঠিক ছুটছে দেখ। আজকে বাবুর বন্ধুরা বাড়িতে আসবে। বাবু আমায় বলল, মা ওরা তো আসবে, তাহলে একটুখানি চিকেন বা মটন কিছু একটা রান্না করো। মন পছন্দ করে নিজের মতো করে মশলা দিয়ে মেখে ঠেকে আজকে আমি ভাবলাম যে মটন কোরমা বানাবো। তো ওইদিকে মশলাপাতি দিয়ে মেখে রেখে আর এই দিকে এসেছি, এই গাছগুলোয় দেখো একদম জল নেই, শুকিয়ে গেছে। অবশ্য কিন্তু কালকেও দিয়েছি, তাতেও দেখো এত রোদ আর এত গরম না, আর এই দিকটায় খুব রোদ পড়ে তো, তাই জন্য গাছগুলো একদম শুকিয়ে যায়। তাই চলে এলাম সকাল সকাল একটুখানি গাছে জল দিতে। গাছগুলো দারুণ ফুল হচ্ছে জানো তো বন্ধুরা। এই ওপর দিয়ে, নেটের ওপর দিয়ে দিতে একটু অসুবিধা হয়, তবে নেটটা খুলে দিলে বেশ ভালোভাবে গাছে জলটা দেয়া যায়। আবার এইদিকে কি বলতো, নিচে তো আমাদের দোকান ঘর রয়েছে, তো সেই জন্য ওই দোকান ঘরে যাতে খোলার আগেই জলটা দিয়ে দিতে পারি, তাহলেই ভালো হয় আর কি। নিচে লোক আসবে, গায়ে জল পড়ে যাবে নইলে। তো গাছে সব জায়গায় জল টল দিয়ে আমি চলে এলাম দেখো মাংসটা বেশ মনের সুখে রান্না করতে। এত সুন্দরভাবে একটা রেসিপি দেখলাম, ইউটিউব থেকেই দেখা অবশ্যই। তো রেসিপিটা দেখে মনে হলো যে না, এই রান্নাটাই আজকে করে খাওয়াবো। এ যেন ঠিক মেঘনা চাইতেই জল। জানো তো বন্ধুরা, এই কলকাতা শহরে বসে কৃষ্ণনগরের এত সুন্দর একটা মিষ্টি পেয়ে যাব, যেটা কখনোই আমি ভাবতে পারিনি। কালকে ভাই গিয়েছিল কৃষ্ণনগর ওর কাজের জন্য, তো ওইখান থেকে নিয়ে এসেছে এই দেখো সরপুরিয়া। কি যে দারুণ খেতে, সত্যি একদম খাঁটি সরপুরিয়া। আর আমি আগে কখনো এই মিষ্টিটা খাইনি। এত দারুণ খেতে যে আমি অনেকটা খেয়ে ফেলেছি জানো তো। তোমাদের কাছেই কিন্তু স্বীকার করলাম, আর কেউ কিন্তু জানে না। যাই হোক, এত দারুণ লাগলো খেয়ে, অতুলনীয় খেতে, আর দারুণ তার স্বাদ। আমার মতো তোমাদের আর কার কার মিষ্টি খেতে প্রচণ্ড ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানিও বন্ধুরা। এই দিকে দেখো দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো, এমন সময় এদিকে এসছে সেই যে এসিটা দিয়ে জল পড়ছিল, ওই এসির লোক এসছে এটা দেখতে যে কেন এখান দিয়ে জলটা পড়ছে। অনেকক্ষণ ধরেই ওরা ছানবিন করলো, করে উদ্ধার হলো যে ভিতরের দিকে একটা কি স্ক্রু মতো না কি মতো, যেটা একটুখানি আটকে ছিল, এরাই পরিষ্কার করেছে।
তো ওদেরকেই ওই জন্য ডেকে পাঠিয়েছি আরবান ক্লাব থেকে। তো ওরা এসে বললো যে স্ক্রুটা কিছুভাবে আলগা হয়ে আছে। তো যাই হোক, ওরা ওদিকে ওটা ঠিক করছে, আর আমার ঘরের অবস্থা দেখলে তো তোমরা, ছই ছত্রাকার কাণ্ড। ভিডিওর শুরুতেই তোমাদের আমি বলেছিলাম না যে মানুষ ভাবে এক আর হয়ে যায় আর এক? আমার সাথেও আজকে এইরকমই ঘটেছে। আজকে তাহলে তোমাদের সাথে সেটাই শেয়ার করি বন্ধুরা, যে আমার সাথে ঠিক কী হলো। আমাকে সকালবেলা বাবু বলল, মানে আমার ছেলে বলল যে ওর সব বন্ধুরা আসবে, মা একটুখানি মাংস রান্না করো। তো তোমরা নিশ্চয়ই দেখলে যে আমি মাংসটা রান্না করলাম, মাটন কোরমা রান্না করলাম, সব করলাম। এইবারে এই বিকেলবেলা সন্ধে হবে এক্ষুনি, এখন বলছে যে ওরা আজকে খাবে না মা মাটন, তুমি মাটন করো না। আজকে ওদের কি আছে, ওই জন্য আজকে ওরা কোনো মাছ মাংস ডিম কিচ্ছু খাবে না। শেষে আমাকে আবার এই পনির বানাতে হলো। তোমরা ভাবো কি অবস্থা আমার। কোথায় ভেবে রাখলাম একটা সুন্দর জিনিস যে হ্যাঁ মাটনটা করে দিলাম, এরপর একটু পোলাও খেলে পোলাও, অথবা যদি রুটি খায় রুটি, যা খাবে খাবে। তা না করে এখন আমাকে এই শাহি পনিরটা বানাতে হলো। ওই যে মানুষ ভাবে এক আর হয়ে যায় আর এক। বিশেষ করে আমাদের মতো ঘরের মেয়েদের সাথেই এটা হয়। যেটাই তুমি ভেবে রাখো না কেন, আলটিমেট সেটা গিয়ে দাঁড়ায় অন্যদিকে। এই দেখো বানিয়ে নিলাম আজকে এই যে শাহি পনির। এখনো অবশ্য বানানো হয়নি, পুরোটা কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো এতে একটু গরম জল। এই গরম জলটা দিয়ে পনিরের সাথে মশলার সাথে কষলে দারুণ টেস্টটা হয় পনিরগুলোর, মানে একদম ভেতর অবধি ঢুকে যায় মশলাটা। তো এইবারে এইটাকে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দেবো কসুরি মেথি। ব্যাস আমার মোটামুটি দেখো শাহি পনিরটা রেডি হয়েই এসছে। এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো কসুরি মেথি দিলেই হয়ে যাবে। ওই জন্য মাঝে মাঝে মনে হয় জানো তো বন্ধুরা, যে কোনো জিনিস আগের থেকে ভেবে রাখবো না, যে না এইটা ভেবে রাখি তাহলে একটু সুবিধা হয়। ও বাবা, যেই তুমি সেটা নিয়ে একটু ভেবে রেখে দেবে, সঙ্গে সঙ্গে দেখবে সেইটার আর হলো না, হয়ে গেল অন্য একটা কাণ্ড। আমার ক্ষেত্রেও আজকে ঠিক সেম হলো। আমি কোথায় ভেবে রাখলাম যে না মাটনটা রান্না করে ওদেরকে দেব, আর সেখান থেকে কোথায় চলে গেলাম না পনিরে। চলো আর কি করা যাবে, কিছু তো করার নেই। ওরা যখন আজকে ওদের অসুবিধা আছে, খেতে পারবে না, তখন বাচ্চা মানুষ, ওদেরকে তো কিছু একটা বানিয়ে দিতেই হবে। তো ওই জন্য দেখলাম যে পনির ছাড়া আর তো কোনো গতি নেই, তাই এটাই বানিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের সাথেও কি ঠিক এই রকমই হয়? তোমরা ভেবে রাখো আর এক, আর হয়ে যায় অন্য আর একটা জিনিস? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানিও। বারুইপুরে মোদি এসছে ভাষণ দিতে, এসছে ভোট না, ওই জন্যেই এসছে। কি বলেছে? মোদিকে তো যেতে পারতে দেখতে। আমাদের কাজের দিদিও আজকে বলছিল যে আমাদের এদিকে মোদি এসছে, তো সেইটাই আর কি ও বলছিল। ভেবেছিলাম যাব, কিন্তু এতই কাজের চাপ যে আর যেতেই পারলাম না। ওই যে ঘুরে ফিরে সেই একই কথায় এলাম বন্ধুরা, আমরা যা ভাবি সেটা কিন্তু কখনোই হয় না, হয়ে যায় অন্য আর একটা জিনিস। তাই বেশি কিছু আর না ভেবে গীতায় মনে রাখা একটা শ্লোকই খালি মনে পড়ে, কর্ম করে যাও, ফলের আশা করো না বন্ধুরা।